সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে প্রতিরক্ষায় জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জমানায় দেশের প্রতিরক্ষা খাতে বাড়ানো হয়েছে বরাদ্দ। অতীতে বারে বারে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীর পদক্ষেপের ফলে শক্তিশালী হয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী, যার প্রমাণ উরি সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনা। নরেন্দ্র মোদীর জামানায় দেশের নিরাপত্তা যে কতটা শক্তিশালী তার আরও একবার প্রমাণ পাওয়া গেল। সম্প্রতি একটি উপগ্রহ চিত্র সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন সেনা পুরোদস্তুর ট্যাঙ্ক বাহিনী মোতায়েন করার প্রস্তুতি শুরু করার উদ্দেশ্যে প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীরের একাংশকে জুড়ে পাকা কংক্রিটের সেতু তৈরি করছে। কংগ্রেস জামানায় বহুবার চীনা অনুপ্রবেশ ঘটেছে দেশের অভ্যন্তরে। এছাড়া পাকিস্তানি অনুপ্রবেশ তো ছিলই। তাজ করিডোর হামলা পাক অনুপ্রবেশেরই ফলাফল ছিল। সে সময় গোয়েন্দা বাহিনীর হাতে ছিল না পর্যাপ্ত তথ্য, কিন্তু যুগ বদলেছে। মোদি জামানায় দেশের আভ্যন্তরীণ এবং সীমান্ত সুরক্ষা হয়েছে জোরদার। শত্রুপক্ষের কোনো পদক্ষেপই এখন আর ভারতীয় সেনার কাছে গোপন নয়। ভারতের শক্তিশালী স্যাটেলাইট জানান দিয়েছে চীনা তৎপরতার ছবি। 2022 সালে প্রথমবার প্যাংগং হ্রদের সবচেয়ে সংকীর্ণ এলাকা খুরনাকে চীনা ফৌজের তৎপরতার ছবি ধরা পড়েছিল স্যাটেলাইট মাধ্যমে। সেই ছবি বিশ্লেষণ করে দেখা গিয়েছিল কাঠ এবং ইস্পাতের সেতু বানাচ্ছে চীনা ফৌজ। সাম্প্রতিক উপগ্রহ চিত্রটি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওই কাঠ এবং ইস্পাতের সেতুটি সামান্য দূরে একটি কংক্রিটের সেতু বানানোর জন্য সার্ভিস ব্রিজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। চীনা বাহিনী পিএলএ লাদাখের দুর্গম এলাকায় সেতু তৈরির উদ্দেশ্যে ভারী ক্রেন সহ নানা সরঞ্জাম মজুত করেছে। এই নির্মীয়মান সেতুটিকে ভবিষ্যতে ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি সহ ভারী সামরিক সরঞ্জাম মোতায়েনের উদ্দেশ্যেই চীন তৈরি করেছে বলে দাবি করেছেন উপগ্রহ চিত্র বিশেষজ্ঞ ড্যানিয়েল সামান। প্রসঙ্গত, এর আগে 2020-21 সালে প্যাংগং হ্রদের দক্ষিণ তীরেই মুখোমুখি অবস্থানে ছিল ভারত এবং চীনা সৈন্যবাহিনী। 2020 সালের এপ্রিল মাসে প্যাংগং হ্রদের উত্তর দিকে ফিঙ্গার এরিয়া 8-এ চীনা সৈন্য অনুপ্রবেশ করে ফিঙ্গার এরিয়া 4-এর কাছাকাছি চলে এসেছিল, কিন্তু সুবিধা করতে পারেনি। এরপর জুন মাসে গালওয়ানেও চীন চেষ্টা করে দখলদারি, কিন্তু সেবারও ভারতীয় সেনাবাহিনী তাদের জবাব দেয়। বাধ্য হয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক শান্তি আলোচনা শুরু করে চীন। কিন্তু এর মধ্যেই প্যাংগং হ্রদের দক্ষিণে হেলমেট টপ থেকে রেচিন্ডা পর্যন্ত বেশ কিছু উঁচু এলাকা দখল করে নেয় ভারতীয় সেনার মাউন্টেন স্ট্রাইক কোর। শেষমেশ চীন বাধ্য হয় পিছু হটতে। 2022 সালে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি দাবি করেছিলেন প্যাংগং হ্রদের ওই জমি কংগ্রেস জামানায় 1962 সালে দখল করে নিয়েছিল চীন। তার দাবি ছিল 1962 সালে দখল করা এলাকায় প্রায় 60 বছর আগে থেকে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করেছিল চীন। মোদি জামানায় পরিস্থিতি অনেকটাই বদলেছে। এবার চীনা পদক্ষেপের কোনো কিছুই আর গোপন থাকছে না ভারতের কাছে। 2022 সালে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর প্যাংগং হ্রদে একটি আক্রমণকারী ভেসেল মোতায়েন করে ভারত। এই ভেসেলটির কার্যক্ষমতা আগের চেয়ে অনেক বেশি। এই ভেসেলটির রয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতাও। ফলে চীনা বাহিনীর তৎপরতা যাই হোক, দেশের চৌকিদার নরেন্দ্র মোদীর জামানায় শত্রুপক্ষের আর কোনো কিছুই গোপন নয় ভারতের কাছে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।